যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, অবশেষে মহা সুখবর পেলাম, প্রাথমিকে 3টি বিষয় শিক্ষক নিয়োগ। তো প্রিয় বন্ধুরা, এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন কারবেলায় প্রকাশ করা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন, প্রাথমিকে আরও 3 বিষয় শিক্ষক নিয়োগ হবে। তো প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ, সো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও 3 ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান চন্দ্র রায় পোদ্দার। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক বাড়ানো প্রয়োজন, এই জন্য শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের চিন্তাভাবনা চলছে। তাছাড়া চারুকলার শিক্ষক নিয়োগের বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গতকাল রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণসাক্ষরতা অভিযান এই সভায় আয়োজন করে। এছাড়াও দেখতে পাচ্ছেন, সবাই উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন জানিয়ে অধ্যাপক বিধানচন্দ্র রায় পোদ্দার বলেন, বর্তমানে শিক্ষার্থীদের উপবৃত্তিতে যে পরিমাণ টাকা দেওয়া হয় তা যথেষ্ট নয়। আবার উপবৃত্তির টাকা যথাযথ ব্যবহার হচ্ছে না, শিক্ষার্থী না হয়েও উপবৃত্তির টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এটি বন্ধ করতে হবে। তবে হ্যাঁ, অল্প পরিমাণে হলেও এটি একটি উৎসাহ, কিন্তু তার যথাযথ ফল আমরা পাচ্ছি না। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন, প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিল চালু করার জন্য সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, এটি এখন বিচ্ছিন্নভাবে রয়েছে। সরকার আগামী বছর থেকে এটি চালু করতে কাজ করছে। এই প্রকল্প শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর জন্য, যা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। উপদেষ্টা আরও বলেন, ঢাকা শহরের স্কুলগুলিকে দৃষ্টিনন্দন করে তোলার কাজ চলছে। চলতি মাসেই রাজধানীর 10টি বিদ্যালয় কাজ শেষ হবে। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন মেট্রোপলিটন শহরে 46টি স্কুলে দৃষ্টিনন্দন কাজ করা হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত দুর্দান্ত আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।